অনেকদিন পর সেই স্কুল লাইফের বন্ধুগুলোর সাথে আড্ডা দিলাম। যেহেতু দিনটি ছিল শুক্রবার, সবাই নাকি বাড়িতে আছে, তা চিন্তা করলাম যেহেতু অনেকদিন সবার সাথে তেমন দেখা হয় না, আড্ডা দেওয়া হয় না। একটা সময় ছিল সবাই একসাথে আড্ডা দিয়ে কত টাইম পার করছি, জীবনের সেই স্মৃতিগুলো আজও ভুলার মতো নয়। তাই আজ অনেকদিন পর সবাই একসাথে হওয়াতে অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর সবাই চিন্তা করলাম চলে যাবো লাকসামের দিকে। তারপর মোটরসাইকেল করে রওনা হলাম লাকসামের উদ্দেশ্যে। চলে আসলাম লাকসাম লেক পার্কে। এটা নাকি এখন লাকসামের বিখ্যাত জায়গা, এখানে হাজার হাজার মানুষের ভিড়। তাই আমরাও চলে আসলাম, দেখি এখানে কি পাওয়া যায়। তাই রাতের বেলা রংসঙ্গে অনেকক্ষণ আড্ডা দিলাম সবাই মিলে, ঘুরে ঘাড়ে দেখলাম লেকটাকে। এটা তো এখন দেখি লাকসামের বিখ্যাত জায়গা হয়ে গেছে, যেখানে ভিডিও দেখি সেখানে লেকের কথা। এদিকে বন্ধু বলতেছে আমি যেহেতু কালা মাইয়া পাবো দলা, তাই চলে আসলাম লাকসাম নাগিনদের মেলা। যদিও বন্ধুর জন্য নাগিন খুঁজে পাইনি, তারপরে এখানে কিছুক্ষণ মজা করে সবাই মিলে এক বুক হতাশা নিয়ে বন্ধুকে বললাম নেক্সট টাইম হবে, এবার মতো চলে আয়। তারপর সবাইকে বললাম কি খাবি বল। এদিকে সৌদি থেকে আসা বন্ধু বলতেছে আমি তো সান্ডা চা কিছু খাই না, এখানে সান্ডা পাবো কই। তারপর তাকে বললাম যেহেতু এখানে সান্ডা নাই, চল আপাতত খাসির হালিম খাই, এটাই তোর জন্য বেস্ট। আর পরের বার আসার সময় সান্ডা নিয়ে আসিস, আমরাও দেখবো এটা খেতে কেমন লাগে। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে বের হলাম। বের হয়ে দেখছি অনেক গরম লাগতেছে, তাই সবাইকে বললাম চল লাচ্ছি খাওয়া যাক। তাই সবাই মিলে এখন ঠান্ডা ঠান্ডা লাচ্ছি খেলাম। তার মধ্যে একজন বলতেছে আমি তো লাচ্ছি খাই না, আমি অন্য কিছু খাবো। তখন সে বললো সে ডিম খাবে। তখন তার ডিম খাওয়া দেখে সবাই বলতেছে তাহলে আমরাও ডিম খাবো। তারপর সবাই মিলে ভাগযোগ করে ডিম খেলাম, ভালোই লাগছিল। তারপর রাত অনেক হওয়াতে সবাই চিন্তা করলাম বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। তারপর সবাই আবার নিজ নিজ গন্তব্যের জন্য রওনা হলাম। আজকের জন্য এখানে বিদায়, আবার লাস্ট কবে দেখা হয় এটা বলতে পারি না, সময়গুলো শুধু স্মৃতি হিসেবে রয়ে যাবে। আজকের ভিডিও এখানে শেষ, আল্লাহ হাফেজ।